তো দুটো পুরি আমি খেয়েছিলাম, এই 4টা পুরি। ফগ মানে আজকে দেখলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 4 দার্জিলিংয়ে। তো কালকে আমি ভ্লগ স্টার্ট করছিলাম, বাট ওই ভ্লগ দেওয়ার মতো না, আর দিবও না। খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল কালকে। তো আজকে ফাইনালি ঘুরতে বেরিয়েছি দুজন মিলে। কালকে রাতেই সব কিছু বুক করে রেখেছিলাম গাড়ি টাড়ি। এখন বাজে 9টা। ব্রেকফাস্ট করে এখন বেরোলাম। আজকে অনেক কিছু দেখার প্ল্যানিং আছে, দেখি কতটা কি হয়। আর দুজনের পুরো অবস্থা খারাপ, ঠান্ডা, সর্দি কাশি সব, গলা টলা বসে গেছে একদম। আর তার থেকে বড় ভুল হচ্ছে আমরা হচ্ছে হোটেল চেঞ্জ করে, ওটা করে যা মানে কালকে সারা রাত আমরা ঘুমোতেই পারিনি, কারণ রোডের পাশে নিয়েছিলাম হোটেলে। বুঝতেই পারিনি যে এত ভিউটা সুন্দর হবে, কিন্তু এত গাড়ি ভিউর জন্য আমরা হোটেল চেঞ্জ করেছি। বাট গাড়ি সারা রাত ভোর 4টা থেকে আমি জাগনা, মানে আমি মানে যখন 4টা বাজে তখন হচ্ছে মনে হয় 9টা বেজে গেছে, কোনো কিছু মনে হয়তো অ্যালার্ম বাজছে না বা কিছু হবে। দেখি 4টা পৌনে 4টা বাজে, এত গাড়ির সাউন্ড হচ্ছে। আজকে বেরিয়েছি, আজকে লাস্ট ডে। আই হোপ কি আজকে ভালোভাবে এনজয় করতে পারবো। কালকে তো চলে যাবো, সকাল সকাল বেরিয়ে যাবো। তো চলো আজকে দেখতে থাকো ব্লগটা এখান থেকে। আমরা এখন চলে এসেছি জুলজিক্যাল পার্কে। তো টিকিট কেটে এখন ভেতরে এন্ট্রি করলাম। খোলাই থাকে নাকি? চুপ চুপ। জুম করলে ফাটে যাচ্ছে। সব রোদে এসে বসে আছে। ইয়ে যে আরে তেরেনা মুভিতে ছিল না, কি যেন বলে, আরে এই যে ইয়াক তেরেনা মুভিতে যে মনে আছে, তেরেনা মুভিতে এটা কি আছে, এই সাইডে একই জাতীয় মনে হয় প্রাণী রাখা হয়েছে। মিউজিয়ামে অল্প অল্প জিনিস দেখলাম। এই পাশে শুধু ডিয়ার এগুলোই ছিল, আর অল্প ফটো ভিডিও রিলস এগুলো বানালাম। এখন যাবো একদম ওপরে, এখানে প্রচুর আই থিঙ্ক মাকাও আছে, ডাক শোনা যাচ্ছে। তাড়াতাড়ি উঠো, নাহলে পা ব্যথা করবে। পুরো 1 ঘন্টা ধরে আমরা এখানে আছি, দেখাই তো যাচ্ছে না। ওই যে আসতেছে। হাই, না না পাগল, এই যে এগুলো না, এইগুলো এই সেই সুন্দর জিনিস। সাড়ে 10টা বাজে, এখন জাস্ট বেরোলাম। আর পেছনে ভিড়টা দেখতে পাচ্ছ, টাইম যাচ্ছে, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হচ্ছে এই জুতে। এখন বাজে 11:48, যাচ্ছি হচ্ছে জাপানি টেম্পল। তো ফাইনালি চলে এসেছি জাপানিজ টেম্পল, ওপরে যাবো। এর আগে এসেছি আমরা, কিচ্ছু মনে নেই, এখন নতুন করে সব কিছু দেখবো। হ্যাঁ জাপানিজ টেম্পলটাও ঘোরা হয়ে গেছে। যাচ্ছিলাম আরও একটি জায়গায়, সেটা হচ্ছে রক গার্ডেন। জাপানিজ টেম্পল থেকে রক গার্ডেন প্রায় অনেকটাই দূরত্ব ছিল, 1 ঘন্টা মোটামুটি লেগেই গিয়েছিল পৌঁছতে, রাস্তা শেষই হচ্ছিল না। আর পাহাড়ে এই একটাই সমস্যা, একবার যদি জ্যাম লাগে সহজে আর ছাড়তে চায় না। এত সরু সরু রাস্তা, তার মাঝে যদি দুটো গাড়ি একবারে ঢুকে যায় তাহলে অনেকটাই কিন্তু প্রবলেম ফেস করতে হয় আমাদের। তারপরে এখানে পৌঁছেই গিয়েছি, টিকিট কেটে নিয়েছিলাম। আর এই ভেতরে ঢুকে দেখছি চারপাশে শুধুমাত্র ঝর্ণা আর ঝর্ণা, যেটা দেখে আমার তো পুরো মন ভরে গিয়েছিল। ফার্স্টে শুধুমাত্র দুটো পুরি আমি খেয়েছিলাম, এই 4টা পুরি। তারপর থেকে আর সারাদিন পেটে আর কিছু পড়েনি। কত উঁচুতে এখন চলে এসেছি আমরা। রক গার্ডেনের চারপাশটা প্রায় একই রকমই ছিল, আর প্রত্যেকটা জায়গায় না ঝর্ণা টাইপেরই ছিল। তো আমি এতটা উঁচুতে আর যেতে পারিনি, কারণ শরীর সেভাবে দিচ্ছিলও না। তারপরে এখানে বেরিয়ে এসে ভাবলাম কিছু খেয়ে নিই, যেহেতু হোটেল থেকে সেভাবে আমরা কিছু খেয়েই বাড়াইনি, জাস্ট পুরি খেয়েছিলাম। ভীষণ খিদে পেয়েছিল, তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম মোমো আর ম্যাগি, আর যেটা খেয়ে সারা দিনটা পার করে দিয়েছিলাম। এখন বাজে 3টা 8, সারাদিন পর এখন ম্যাগি আর অল্প মোমো খেলাম। ভেজ মোমো 2 জায়গায় নিয়েছিলাম, এক জায়গায় ম্যাগি নিয়েছিলাম। মোমো আর ম্যাগি না খাই তাহলে পরে কি বলবো, পাহাড়ের মোমো আর ম্যাগি টেস্টই আলাদা। তো এখন 3টের উপরে বাজে, আরেক জায়গায় যাওয়ার কথা, সেখানে যাব। যাওয়ার পথে টি গার্ডেনটা পরে, খুব একটা ভিড় নেই আজকে, কম মানুষ।
সেখানে বলতে গেলে কিছু নাই টি গার্ডেনে দেখার মতন। এর আগে যখন আমি অনেক বছর আগে টি গার্ডেনে এসেছিলাম, সত্যি কথা বলতে খুব ভালো লাগলো, তুমি অনেক আগে এসেছিলে, কিন্তু না আমি তখন প্রথম এলাম, অন্যরকম ছিল, তো আরো বেশি ভিড় হতো। তারপর তোমার হচ্ছে কস্টিউম পাওয়া যেত, এখানে ছবি টবি তোলা হতো, সেগুলো কিচ্ছু নাই। কি যেন আরও একটি জায়গায় যাব বলে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, চলে এসেছিলাম বাতাসিয়া লুপ। দারুণ সুন্দর। এটাতে আসিনি, আমি এর আগে যে দার্জিলিং এ আসছি এখানটায় আসিনি। যা পাবো তাতেই তুলে ফেলবো। এখানে প্রচন্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, আর জায়গাটাও খুবই সুন্দর। এতগুলো স্পট দেখার পর প্রায় ইভিনিংই হয়ে গিয়েছিল। ইভিনিংয়ে দেখো পাহাড়ের দৃশ্যটা দেখতে কতটাই না অপূর্ব লাগছিল। বাতাসিয়া লোক দেখার পর তোমার এত ট্রাফিক জ্যাম, যখন আসবো আর কি হোটেলে, আর আমার চার্জে মানে ফোনে এখনই চার্জও ছিল না, ওরও না। আর এসে জাস্ট জ্যাকেটটা চেঞ্জ করলাম, এখন যাচ্ছি মেল রোডের দিকে। দেখি ক্রিসমাসে যার জন্য স্পেশালি থাকা আর কি দার্জিলিংয়ে কী হচ্ছে এখানটা সেটা দেখবো। এই যে আমরা মেলে চলে এসেছি, পিছনে পুরো ফাঁকা, লাইটিং ফাইটিং অন আছে, ভাবছিলাম প্রোগ্রাম হয়, কিচ্ছু নেই। মেল রোডটা এমনি হচ্ছে তোমার ভিড় থাকে, সেটা হচ্ছে তোমার মার্কেটের জন্য, লোকাল মার্কেট, ফুটপাতে প্রচুর মার্কেট বসে। এক্সপেকটেশন যেটা ছিল তার উল্টো হয়ে গেছে, হয়তো অন্য সাইডে হয় আমরা জানি না, বা বিকালে হয়ে গেছে তাও হতে পারে। ম্যাল রোডে কিছুক্ষণ ঘোরার পর ভাবলাম কিছু খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছিল। তারপর এখানে নিয়ে নিয়েছিলাম এগরোল। এখানে এগরোলটা না একটু অন্যরকম স্টাইলে বানায়, আর এই মিডলে না ডিভাইড করে দেয়, আর খেতে ভীষণই ইউনিক ছিল, একটু অন্যরকম টেস্ট ছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হোটেলে যাওয়ার পথে ভাবলাম বাড়ির লোকেদের জন্য অল্প অল্প করে জিনিস নিয়ে যাই। তো এই টুপিটা নিয়েছিলাম বিকাশে, ছোটদির ঘরে একটা ছোটো মেয়ে আছে তার জন্য। আর দুটো এই স্টলগুলো নিয়েছিলাম, স্টল না ঠিক মাফলার, যেটা আমি নিয়েছিলাম আর কি দার্জিলিং থেকে আসার পর। দুটো নিয়েছিলাম প্রিয়াঙ্কা সাথীর জন্য। আর এই যে চাদরগুলো দেখতে পাচ্ছ মানে স্টল টাইপের, একদম হালকার মধ্যে ভীষণ সুন্দর কাজ ছিল। একটা নিয়েছিলাম আমার মায়ের জন্য, একটা নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। এখান থেকে কেনাকাটা হয়ে গেছিলো, প্রচুর ভিড় ছিল। তারপর এগিয়ে গিয়েছিলাম হোটেলের দিকে। হোটেলে যাওয়ার পথে না ভাবলাম ছোটদি বড়দির জন্য কিছু নিয়ে যাই, তো একটা দোকানে গিয়েছিলাম, সেখানে স্টল দেখলাম, তো দুটো স্টল পছন্দ হয়েছিল, একটা নিয়েছিলাম ছোটদির জন্য, একটা নিয়েছিলাম বড়দির জন্য। এরপর ওখান থেকে আমরা একটা শপে চলে যাই কেক নেওয়ার জন্য। 25 ডিসেম্বরে কেক খাবো না এটা হতেই পারে না, তো ভাবলাম হোটেলে গিয়ে কেকটা খাবো। ভীষণ টেস্টি ছিল কেকটা। তারপর এখান থেকে ডাইরেক্ট হোটেলে গিয়ে আমরা ডিনার করতে বসে পড়ি, যেহেতু সারাদিনে সেভাবে আমাদের ভারী খাবারও পড়েনি। তো রুটি সবজি তো ছিল, তার সাথে আমি অল্প ভাতও নিয়ে নিয়েছিলাম। ডিনার করে ঘরে আসলাম, দাঁড়াও বাইরে ওয়েদারটা দেখাই। সব লাগা গেছো বাইরে। আমি মানে দার্জিলিং এ যে আসলাম, ফগ মানে আজকে দেখলাম, বোঝাবে কিনা ক্যামেরায়। ব্যাপার হচ্ছে পুরো ফগ আমার গলায় ঢুকে গেছে, তাই গলার এই অবস্থা, ব্যাগের মতো হয়ে গেছে এই জন্য গলায়। আসলে দরজা বন্ধ করে ঠান্ডা। তার থেকে বড় কথা যে সবার জন্য জিনিস কিনেছি, মানে আজকে ভাবলাম বাড়ির লোকেদের জন্য কিছু কিছু করে। টাইম এত শর্ট, অলমোস্ট 10টার কাছাকাছি, তো যেটাই পছন্দ হচ্ছিল নিয়ে নিচ্ছিলাম। কালকে পরে পরে ঘুমিয়েছি, আজকে সারাদিন দৌড়েছি। কালকে যদি কেনাকাটা করতাম ভালো হতো, আরো বেশি সময় দিয়ে জিনিসগুলো কিনতে পারতাম দামাদামি করে। এখন করবো হচ্ছে প্যাকিং, কালকে হয়তো 9টার সময় বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে এখান থেকে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেছে লাইক করে দিও প্লিজ, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। একদম টাটা।